এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। একই দৃশ্য দেখলাম আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষের পরেই কয়েকজন মহিলা একেবারে হাপুস নয়নে কাঁদছে। তাদের আর্তনাদ শুনে আপনাদের চোখে জল চলে আসবে। তারা বলছে আমরা বাড়ি যেতে পারবো না। ব্যাপারটা কি হলো? আজকে আমরা দেখলাম যে নদিয়ার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্রশাসনিক সভা, এবং আপনারা জানেন 2021-এও দেখেছেন, 2024-এও দেখেছেন। ভোটের ঠিক কয়েক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার নামে নিজের রাজনৈতিক সভাগুলো করে বেড়ান। কেউ বলারও কিছু নেই, কেউ দেখারও কিছু নেই। প্রশাসনিক সভার নামে কি হলে কি হবে? যেটা খরচা হবে সরকারের, আমার আপনার ট্যাক্সের টাকায়। প্রশাসনিক সভার নামে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করছেন এবং সেখানে কেন্দ্রীয় সরকার, বিজেপি সবার বিরুদ্ধে বলছেন। আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার শুরু করে দিয়েছেন প্রশাসনিক সভার নামে। সেই প্রশাসনিক সভায় আজকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে 20,000 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন। ওই একটা বাংলায় কথা আছে না, যে বিরিয়ানি যদি খাবেন স্বপ্নে, তাহলে ঘি একটু বেশি করেই মেশান। স্বপ্ন দেখতে ক্ষতি কি আছে? না আছে বাজেট, না আছে টেন্ডার, না শুরু হয়েছে কাজ, না কারো হাতে আছে টাকা। 20,000 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ভোট আসছে, মানুষকে ঢপ দিতে অসুবিধা কি আছে? 20,000 কিলোমিটার রাস্তা, যার জন্য নাকি খরচা হবে, নতুন রাস্তা হবে 20,479টা, মোট দূরত্ব 20,030 কিলোমিটার, খরচা 21,987 কোটি টাকা। একটা টাকাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে নেই, রাজ্য সরকারের অ্যাকাউন্টে নেই। ভারে মা ভবানী। অন্যতম বড় পরিকাঠামো করে তোলা হবে, এবং সেখানে রাস্তায় তিনি দেখলাম স্টেজের উপরে রীতিমতো রাস্তা তৈরির ঘোষণা করে দিলেন, নিজে কিছুটা রাস্তা করে দিলেন আর কি স্টেজের উপর। এবং যেটুকু দেখতে পাচ্ছি যে কেএমডি এর অধীনে হবে, রাস্তাশ্রী প্রকল্পের অধীনে হবে, পিডব্লিউডি এর অধীনে হবে, আদৌ কিছুই টাকা নেই। এই হাসির জিনিস দেখতে না দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হতে না হতে আমরা দেখলাম একেবারে হৃদয় বিদারক কান্নার দৃশ্য। বাংলার কয়েকজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় শেষে একদম কান্নাকাটি শুরু করেছেন এবং বলছেন আমরা আর বাড়ি ফেরত যেতে পারবো না। ব্যাপারটা কি হয়েছে শুনলাম, তাদের সবকিছু সাফ হয়ে গেছে। যা ছিল ব্যাগ পত্র, ব্যাগের মধ্যে পার্স, গলায় হার, কারো আংটি, সব সাফা হয়ে গেছে। কি করা যাবে বলুন? দাদার তো বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে। কেউ বালি চুরি করছে, কেউ কয়লা চুরি করছে, কেউ পাথর চুরি করছে, কেউ গরু চুরি করছে, কেউ পুকুর নদী চুরি করে নিচ্ছে, কেউ সরকারি জমি চুরি করে দিচ্ছে, কেউ গরিব মানুষের কলপায়খানা বাথরুম চুরি করে নিচ্ছে, আবাস যোজনার ঘর চুরি করে দিচ্ছে, কেউ শিক্ষকের চাকরি চুরি করে দিচ্ছে। কিন্তু ভাইরা কি করবে? বড় চোররা তো বড় বড় চুরি করছে, ছোট চোররা কি করবে? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এবার একের পর এক চুরি হতে শুরু করলো, এবং যার জন্য বাংলার মেয়েদের কিরকম ভাবে কান্না শুনতে হলো, দেখতে হলো, আপনারা একবার নিজের চোখে দেখে নিন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে বলেন একটু আমাদের। দিদি কি হারিয়েছে? কি হারিয়েছে আপনার? কি হারিয়েছে আপনার? কখন বুঝতে পারলে? কোথা থেকে এসেছেন আপনি? আমি কি করছি এলাম মাগো, আমি তাড়াহুড়ো করে আমি কেন এলাম মাগো, আমি কি করছি আসলাম মা, ও মা
তুমি এ কাজ কেন করছিলে মাগো? আমি তো কাউরে ক্ষতি করিনি। ও মাগো, মায়ে কাজ করার জন্য লোক ছিল। আপনারও হারিয়েছে দিদি? আপনারও? কোথা থেকে এসছেন আপনি? আপনারও শোনাচ্ছেন হারিয়েছে? কখন বুঝতে পারলেন? এখন কে বলছে চাদর, আমি তার জন্য চাদর দিয়ে ঢেকে আছি যাতে আমার এই গতি না হয়। যেই বলেছে চলে যাচ্ছিলাম, যেই বলেছে শোনাচ্ছে না, আমি গলায় হাত দিয়ে রেখে আমার ডর নেই। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। আর কে আর কে? দিদি আপনার কি হলো দিদি? ও দিদি আপনার কি হারিয়েছে? কি কিসের হার? হ্যাঁ সোনার সোনার সোনার। আপনি কোথা থেকে এসছেন? ও বাড়ি কোথায় আপনার? পুলিশকে জানিয়েছেন? কি হয়েছে দিদি? হার ছিনতাই করে নিয়ে গেছে? কে কে নিয়েছে? কখন হলো? এখান দিয়ে যখন যাচ্ছিলেন সভা চলাকালীন হয়েছে? মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন? যখন মুখ্যমন্ত্রী বক্তব্য ছিলেন এখানে? যখন বেরোতে যাচ্ছিলেন? মহিলারা বলছেন কি করে বাড়ি যাব, গলার হার চুরি হয়ে গেছে, কারো পার্স চুরি হয়ে গেছে, কারো মোবাইল চুরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাটাকে বেছে নিয়েছে কিছু চোর চুরির জন্য। এবং তৃণমূলের এই জনসভায় যারা এসছে বুঝতেই পাচ্ছেন সবাই তৃণমূলী, তাই চুরি কারা করেছে এটা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই বিজেপির তরফ থেকে যেটা বলা হয় তৃণমূল মানি চোর, সেটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও প্রমাণ হয়ে গেল। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলেন বাংলার কিছু মহিলা। কি মনে হয় আপনাদের, এদের চৈতন্য হবে? তৃণমূল মানে কত বড় চোর এরা এটা বুঝতে পারবে এবার। তৃণমূল মানে চুরি দুর্নীতির সরকার। শিক্ষকদের চাকরি চুরি করে দিয়েছে, গরু পাচার করে দিয়েছে, বালি চুরি করে দিয়েছে, পাথর চুরি করে দিয়েছে। কি কি চুরি করেনি সেটাই এখন লিখতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোন ডিপার্টমেন্টটায় চুরি হয়নি। শিক্ষকের নিয়োগ তো আপনারা দেখতে পেলেন, বাকিগুলো তো এখনো হাইকোর্টে আসেনি। পুলিশ বলুন, দমকল বলুন, পিডব্লিউ বলুন, একটা নিয়োগও ঠিকঠাক হয়নি। এবার বাংলার এই নারীরা নিজেদের উপর দিয়ে হাড়ে হাড়ে টের পেলেন যে তৃণমূল মানে কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে সবকিছু লুটপাট হয়ে গেল, পার্স চুরি হয়ে গেল, মোবাইল চুরি হয়ে গেল, গলা থেকে হার ছিনতাই হয়ে গেল, আঙুল থেকে আংটি ছিনতাই শুরু হলো। কান্নাকাটি করছেন, কান্নাকাটি করে কি হবে? 3 বার ভোট দিয়েছেন 1000-1200 টাকার লোভে। তো চোরদের সরকারকে যদি বসান, চোরদের দলকে যদি ভোট দেন, তাহলে চুরিই তো হবে। কান্নাকাটি করছেন, খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে? বাংলার মানুষ যেরকম চোরদের বেছে নিয়েছে, তো সেই চোরেরা তো আপনাদের পকেটই কাটবে। এটা নতুন কথা কি আছে? আপনারা কি বলেন? এই যাদের চুরি গেল, বাংলার এই সব মহিলাদের কি আদৌ শিক্ষা হবে, চৈতন্য হবে? আগামী ভোটে 2026-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর তৃণমূলকে হারিয়ে বাংলায় পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় আপনাদের? বাঙালি হিন্দুদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।